তো ওয়েলকাম টু দ্য আওয়ার নিউ ভিডিও। তো আজকে কোনো কথা হবে না, কোনো ইন্ট্রো হবে না, কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি, হচ্ছে ওমানের। যে এই জায়গাটা খুবই ভীতিকর এবং খুবই ভয়ানক, যেটাকে বলা হয় ভূতের পাহাড়, যা কোনো মানবহীন স্থান, যেখানে কোনো মানুষের আনাগোনা নেই। আজকে আমরা ওইখানে যাচ্ছি আপনাদেরকে, শুধুমাত্র আপনাদের জন্য। তো সম্পূর্ণ ভিডিও যদি আপনারা আমাদের সাথেই থাকেন, তো আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে রাস্তাটা খুবই নিরল এবং খুবই শুনশান। চারিদিকে শুধু গাছপালা ভরপুর, যেন মনে হচ্ছে কোনো এক গহীন জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলছি। তো আমি বেশি কথা আগাবো না, তো আমরা যে স্থানটার উদ্দেশ্যে রওনা হয়েছি ওই স্থানটায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং কি আপনারা লক্ষ্য করবেন যে এখানে কি দেখা যায় এবং কি, কারণ ক্যামেরার মধ্যে এমন কিছু ধরা পড়ে যা আমরা বলতে পারি না, কিন্তু পরবর্তীতে দেখা যায় আর কি। কিন্তু আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আর এই রাস্তাটা খুবই শুনশান, যেখানে একটা মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিরও অস্তিত্ব নেই। তো চলুন আমরা গিয়ে দেখি। এখন বলে রাখা উচিত, এখন রাত প্রায় 3 থেকে 4টার কাছাকাছি। তো আমার মোবাইল একটা থাকার কারণে আমি যেটা দিয়ে ভিডিও তৈরি করতেছি, তো না হলে আপনাদেরকে আমি টাইমটা দেখাইতাম। তো আপনারা আমাদের সাথে থাকুন। তো চলুন আমরা ওই স্থানটা গিয়ে দেখি। তো একটা কথা না বললে নয়, এই জায়গার সম্পর্কে আমরা অনেককে জিজ্ঞেস করার পরে সবাই আমাদেরকে বারণ করেছিল এইটাতে রাতে না যাওয়ার জন্য। তবুও আপনাদের জন্য আমাদের এই স্থানটাতে যাওয়া। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। দেখা যাক আমরা এই স্থানে গিয়ে কি কি উপভোগ করতে পারি এবং কার কার সাথে আমরা মুখোমুখি হই। তো এই সেই স্থান যেটার অপেক্ষা দেখতে কেমন যেন ভয় ভয় ভীতিকর অবস্থা। তো আমরা ভিতরে গিয়ে দেখবো ইনশাআল্লাহ, সাথে থাকুন। তো এই সেই স্থান, আমরা পৌঁছে গেছি, আমাদের বাকি গাড়িগুলো আসছে, তো আমরা সামনে এগিয়ে যাব। আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার সাথে আমার ফ্ল্যাশ লাইটটা নেই, এই কারণে একটু অন্ধকার। তো যাই হোক, এখানে একটা বোর্ডে লেখা আছে এখানে যে যা যা করতে পারবেন না, বিশেষ করে সাঁতার এবং কি রাত্রিবেলা এখানে বসা, এবং কি আপনি কোনো পোড়া জিনিস এখানে বানিয়ে খেতে পারবেন না। তো আমরা ভিতরে গিয়ে দেখব, ভিতরে খুবই অন্ধকার। তো সবাই আসলে আমরা একসাথে ভিতরে যাব। তো ভিতরে গাড়ি নিয়ে যাওয়া ইম্পসিবল, এই কারণে আমরা হেঁটে যাব, যেখানে সবচেয়ে ভীতিকর যে স্থানটা ওইখানে। তো এটাকে ভূতের পাহাড় বলার একটাই কারণ, এই জায়গাটার আপনার 50 থেকে 60 কিলোমিটার মধ্যে কোনো জনবসতি নেই। এটা পাহাড়ের মধ্যে, একদম পাহাড়ের মাঝখানে অবস্থিত। এখানে শুধু গাছপালা, এমনিতেই মরুভূমিতে গাছপালা নাই বললে চলে, কিন্তু এই জায়গাটা একদম জনশূন্য এবং জঙ্গলে ঘেরা। আর এখানে এটা ভূতের পাহাড় বলার একটাই কারণ যে এই জায়গার মধ্যে একটা অস্বাভাবিকভাবে অস্বাভাবিক একটা আওয়াজ এখানে শোনা যায় আর কি, এই কারণে এটাকে ভূতের পাহাড় বলা হয়। তো দেখি আমরা সেই আওয়াজটা শুনতে পারি কিনা।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজের মতো স্থান আছে। এই দিক দিয়ে ভিতরে আসলে মানুষ যাতায়াত করে, তাও আবার দিনে, কারণ রাতে কারো সাহস হয় না যে এখানে এসে ঘোরাঘুরি করবে। এই কারণে এখানে রাতে কেউ আসে না। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে গাছপালা খুবই শুনশান, এখানে কোনো আওয়াজ বা বাতাস কিছু নেই। তো আমরা সামনে গিয়ে দেখবো ভিতরে অবস্থাটা কিরকম এবং কি আমরা কি কারোর সাথে দেখা পাই কি না। এটার সমস্যা কি হতে পারে? এখানে সমস্যা হলো কি আপনার মানে এখানে ভূতের বাড়ি। আপনি এখানে দেখেন, একটু এরা দেখেন, বোর্ডটা দেখেন, এখানে কি কি লেখা আছে। বাচ্চাদের নিয়ে ফ্যামিলিতে একা যাবেন না, এখানে এক জায়গায় বসবেন না, বারবিকিউ করবেন না, সুইমিং পুলে নামবেন না, এবং যেখানে সেখানে লাউডে গান চালাবেন না। সো বি কেয়ারফুল। আপনি তো আমরা লাহোর নাম নিয়ে ভিতরের দিকে প্রবেশের উদ্দেশ্যে রওনা হলাম। তো আসলে ভিতরে খুবই ভয় কাজ করছে। তো সবাই কমেন্ট বক্সে জানাবেন কিছু দেখতে পেলে। তো আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে একটা গাছে বোতলের মতো কি একটা ঝুলানো, এই যে দেখুন। আসলে এগুলা বলা ঠিক না যে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আপনারা সবাই জানেন, আর যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা অবশ্যই এইসব গভীর জঙ্গলের মধ্যে এসে ব্ল্যাক ম্যাজিক করে। তো এটা হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনার সব কিছু বলা সম্ভব না, কারণ আমি এতদূর জানিও না যে এখানে হয় কি বা না, তাই এগুলা এড়িয়ে চলাই ভালো। যাই হোক, আমরা সামনের দিকে যাব। যদি কিছু দেখতে পাই তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন, তাহলে আপনারাও কিছু দেখতে পেলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আগেই দুঃখিত যে আমার কথা ঠিকঠাকভাবে বের হচ্ছে না, কারণ খুবই ভয় কাজ করছে। যাই হোক, আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও। তো আমাদের গন্তব্যের এটা হচ্ছে শেষ স্থান। এইখানে আমরা দেখব এবং আমরা এখানে একটু ওয়েট করব, কারণ ভিতরে যাওয়া আর আমাদের জন্য পসিবল না। সবাই খুবই ভীতিকর অবস্থায় আছে, সবার মনে খুবই খুবই ভয় কাজ করছে। তো আমি খুবই দুঃখিত, কারণ কেন জানি আমার হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। তো এই ভয়েসটা আমি এক্সট্রা লাগাইছি, যার কারণে এখানে যে ভয়েসটা ছিল ওটা ডিলিট হয়ে গেছে, অথবা কোনো না কোনো কারণে রেকর্ড হয়নি। ওইদিকে যাইবিল্লা রে ইন্দি যাই না সে জন্না ইন সাইবেল্লা পানি জন্না আছে না আগে এডি জন্না ফুটতো ওই গাছবা মারনা গাদা 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 মারি না গাছটা রচ্ছে মানে না গাদা মারি না ইনি লোয়ে ব্যাংক খাওয়া হইছে ঠান্ডা। আচ্ছা কাল মিনি নিবে ডর না সিজে না আবার ভালো আছে সবাই লাইট একটু বন্ধ করে এই এই সবাই ফ্লাশ বন্ধ করে দিন দেখেন না সামনে যান। এটা গাদা আছে, গাদা এবং গাদা দেন না দেখি না কেউ দেখেন এগুলো কি হাঁটতেছে, এগুলো হাঁটতেছে, এগুলো গাদা নইলে ওট এটা। আরে না আমি ওট এটা কই হবো ওট এটা থাকেন বানর বানর এগুলো নেকড়ে নেকড়ে
এগুলো বানর মাংকি মাংকি ইসিরাজ ফ্লাসিয়ানি না দুত্রি খাওয়ান 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 মাংকি আড়ে 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 আচ্ছা গুনে উই আইয়ে ডক্টর মাংকি না আমি অনু গুনে হ্যাঁ গাদা দেন না ক্যামেরা তো দেয়া এটা বড় আমি এই সামনে দেয়া সব দেয়া এই সিস্টেম নিয়ে দে সামনে এখন দেখা যাবে এখন দেখা যাবে ভাই ভাই আটা আটা লাইট বন্ধ করুন লাইট বন্ধ করুন না এখন কি হয়ে গেছে আর দিদি গরু ছাগল তোমরা কথা 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 ডরালে লাভ হবে গাদা হ্যাঁ এই উদুটো আইন না হেডা না গাইছে একটু গাইছে আগে লাইট মারেন দে লাইট দিয়া করি আগাইও নি ধরে না সেফটি দরকার আছে আরে বাইরে গাদা তো গাদাই গাদা না এগুলো মাংকি এগুলো মাংকি ভাই গাদা তো রাখতে থাকে না আরে এগুলো মাংকি ভাই গাদা না কিছু না গাদা 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 তো জিন্দেগি তো কখনো কাউকে অ্যাটাক করবে না ভাই গাদা কখনো সুখ সুখ ধরে না আরে গাদা অ্যাটাক করবে নাকি দুগুলো মানুষ দেখছি আসেন না গাদা শুধু বহন করবে তোরাই যেমন মানুষ বেশি দিকে আসতেছে না মানুষ বেশি দিকে আমরা এখানে একবার দুইবার আগে মানুষ বেশি দিকে গাদা মাংকি দেখতেছেন না গাদা জিন্দেগিতে বয় আছে এটা ঠিক না এটা ঠিক না এটা ঠিক না এইটা ঠিক না 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 এটা এটা একদম ফালতু এই আজকে যদি এখানে পুলিশ থাকতো তোমাদের ফোনে সবার বাম্বু ঢুকে দিত ডরাইছি শির অবশ্যই রাখি ডরার কথা আমি কইলে তো শিখ মাইছি এটা ঠিক না এটা সাইনবোর্ডে এখন মারছে এটা ঠিক না এমনিতে বয়ের মধ্যে এই জায়গাটায় ভাই এগুলো হচ্ছে গাদা এগুলো আমরা কত একবার আইছি যে এগুলো কত লাগাচ্ছি এগুলো নিয়ন দিয়ে আই ওই ভেতরে যাবো তো আমরা এখন এখান থেকে চলে যাবো, কারণ আমি আপনাদেরকে একটা ছোট আকার ভিডিও তৈরি করে সব কিছু বিস্তারিত জানাবো আর কি। তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।